হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন মুস্তাক টেক ভিডিও। আমি মুস্তাক আছি আপনাদের সাথে। আজকে আপনাদের সাথে কথা বলবো, আপনারা যদি ইউটিউব ব্যবহার করেন বা আপনার ফোনে যদি আপনি ইউটিউব ভিডিও দেখেন প্রতিদিন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। আজকে আমি 3-4টি ট্রিক্স বলবো বা 3-4টি বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়গুলো আপনার জানা থাকা দরকার যদি আপনি একজন ইউটিউব ইউজার হয়ে থাকেন বা ইউটিউবে ভিডিও দেখে থাকেন রেগুলার। এই সেটিংসগুলো করার মাধ্যমে কিন্তু আপনার উপকার হবে বা আপনি উপকৃত হবেন। তো চলুন সরাসরি ভিডিওতে চলে যাই। ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট, এখনো যদি আমার চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং সাথে থাকা বেল বাটনটি অল করে দিবেন নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন ভিডিও শুরু করা যাক। আপনি যদি প্রতিদিন ইউটিউব ব্যবহার করে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে আমি 4টি টপিক নিয়ে কথা বলবো, 4টি হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স আপনার ইউটিউবের। তো আপনারা যদি ইউটিউব ভিডিও দেখে থাকেন, আপনার ইউটিউব ক্রিয়েটর হওয়ার দরকার নেই। আপনি যদি ইউটিউব ভিডিও প্রতিদিন আপনার মোবাইলে দেখে থাকেন, ইউটিউব দেখে থাকেন বা ইউটিউব ব্যবহার করে থাকেন, তাহলে আপনার জন্য আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল। তো ইউটিউবে চলে আসলাম। ইউটিউবে চলে আসার পর আপনি এখান থেকে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার ইউটিউবের যে জিমেলটি দিয়ে আপনি দেখেন বা আপনার ফোনে যে জিমেলটি অ্যাড করা, সেই জিমেলটির আইকনে চলে যাবেন। জিমেলের আইকনে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনি কতক্ষণ ভিডিও দেখেছেন সেটা দেখার জন্য আপনি কিন্তু এখান থেকে বা আপনি প্রতিদিন কতক্ষণ অ্যাভারেজে ভিডিও দেখেন সেটার জন্য আপনি এখানে যদি চলে আসেন টাইম ওয়াচে চলে আসলে কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনি আজকে এখানে দেখতে পাচ্ছেন টুডে মানে আজকে কতক্ষণ ভিডিও দেখেছেন ইউটিউবে। আবার এখানে দেখতে পাচ্ছেন যে ডেইলি অ্যাভারেজ কতক্ষণ ভিডিও দেখতে পাচ্ছেন, এটা গ্রাফ কিন্তু চলে আসবে এখানে। তো এখান থেকে দেখতে পারবেন আপনি লাস্ট 7 ডেজ আর কি লাস্ট 7 দিনে আপনি অ্যাভারেজে কতক্ষণ ভিডিও দেখেছেন ইউটিউবে। তো এটাও কিন্তু এখান থেকে চেক করতে পারবেন। যাদের ছোট ভাই ছোট বোন বা বাড়িতে স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু দেখতে পারেন তাদের ফোনগুলো নিয়ে যে তারা কতক্ষণ ইউটিউবে ভিডিও দেখে বা কতক্ষণ মোবাইলে সময় দেয় ইউটিউবে। তো এটা কিন্তু এখান থেকে চেক করতে পারবেন। তো আপনারা এই সেটিংসটি শেষ হওয়ার পর আপনাদেরকে যে সেটিংসটির কথা বলবো, সেই সেটিংসটি হচ্ছে আপনারা যখন কোনো ভিডিও দেখেন, সাপোজ আপনার ফোনটা যদি কারো হাতে চলে যায়, তখন যদি সে আপনার এখানে চলে আসে লাইব্রেরিতে, চলে আসার পর এখানে যদি হিস্টোরিতে চলে যায়, হিস্টোরিতে চলে যাওয়ার পর কিন্তু আপনি এখানে দেখতে পারবেন যে আপনি কি টাইপের ভিডিও দেখেন বা আপনার কি টাইপের ভিডিও চয়েস বা আপনি কি টাইপের ভিডিও দেখেছেন সেটা কিন্তু আপনি এখানে হিস্টোরিতে চলে আসবে বা হিস্টোরি দেখলে কিন্তু সে বুঝতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছেন এইরকম কিন্তু হিস্টোরিতে চলে আসবে। আপনি লাস্ট যেই ভিডিওগুলো দেখেছেন সেই ভিডিওগুলো কিন্তু এখানে শো করবে। তো নেক্সট যেই সেটিংসটির কথা বলবো সেটি হচ্ছে আপনি আবার আপনার জিমেলের আইকনে চলে আসবেন। জিমেলের আইকনে চলে আসার পর আপনি এখানে সেটিংসে চলে আসবেন। সেটিংসে চলে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে হিস্টোরি অ্যান্ড প্রাইভেসি। আপনার যদি কেউ যদি আপনার হিস্টোরি চেক করে, সে কিন্তু বুঝতে পারবে যে আপনি কি টাইপের ভিডিও দেখেন বা কোন ধরনের ভিডিও দেখেন। বা আপনার এখান থেকে হিস্টোরি অ্যান্ড প্রাইভেসিতে চলে আসবেন। হিস্টোরি অ্যান্ড প্রাইভেসিতে চলে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিয়ার ওয়াচ হিস্টোরি। তো আপনি কি কি ভিডিও দেখেছেন সেটা কিন্তু আপনি এখান থেকে ক্লিয়ার করে দিতে পারবেন। আবার এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার সার্চ হিস্টোরি। তো আপনি কি কি বিষয় সার্চ করেছেন সেটা কিন্তু আপনার সার্চ লিস্টে চলে গেলে কিন্তু সে দেখতে পারবে। সাপোজ আপনি এখানে যদি সার্চ লিস্টে চলে যান, সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু চলে আসবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে যা সার্চ করবেন তাই কিন্তু সে দেখতে পারবে। তো এখান থেকে যদি আপনি কেউ যাতে আপনার এটা না দেখতে পারে তার জন্য আপনি এখানে সেটিংসে চলে আসবেন। সেটিংস থেকে আপনি চলে যাবেন হিস্টোরি অ্যান্ড প্রাইভেসিতে। হিস্টোরি অ্যান্ড প্রাইভেসিতে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লিয়ার সার্চ হিস্টোরি। এখানে যদি ক্লিক করেন, তারপর এখান থেকে যদি আপনি ক্লিয়ার সার্চ হিস্টোরিতে ক্লিক করেন, তো এখানে ক্লিয়ার সার্চ হিস্টোরিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সার্চ হিস্টোরি টোটালি ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে ক্লিয়ার ওয়াচ হিস্টোরি যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে সব ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আপনি কি টাইপের ভিডিও দেখেছেন লাস্ট সেটাও কিন্তু কেউ দেখতে পারবে না। আর যদি আপনি সার্চ করার পর এগুলো যাতে আপনার সার্চ লিস্টে না থাকে সেটার জন্য আপনি দেখতে পাচ্ছেন পজ ওয়াচ হিস্টোরি। আপনি কি ভিডিও দেখেছেন সেটা কিন্তু হিস্টোরিতে আপনার জমা হবে না যদি আপনি এই অপশনটা অন করে রাখেন। আর যদি আপনি এই অপশনটা অফ করে রাখেন তাহলে কিন্তু হিস্টোরিতে গিয়ে জমা হবে। আর এখানে দেখতে পাচ্ছেন পজ সার্চ হিস্টোরি। পজ সার্চ হিস্টোরি আপনি যদি এখান থেকে এটা অন করে রাখেন তাহলে কিন্তু আপনার সার্চ হিস্টোরি, আপনি কি কি সার্চ করেছেন বা কি কি সার্চ করতে চাচ্ছেন সেটা কিন্তু কেউ দেখতে পারবে না, এটা যদি অন করে রাখেন। আর যদি এটা অফ থাকে তাহলে কিন্তু আপনার সার্চ হিস্টোরিতে সবাই দেখতে পারবে বা আপনি কি কি সার্চ করেন সেটা কিন্তু দেখতে পারবে আপনার ফোন হাতে নিয়েই অতি সহজে। ওয়াচ হিস্টোরি এবং সার্চ হিস্টোরি কিন্তু আমি ক্লিয়ার করে দিয়েছি। তো আপনাদেরকে দেখাই ক্লিয়ার হয়েছে কিনা। তো আমি এখানে সার্চ বক্সে চলে আসলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো কিছু নেই আমার সার্চ লিস্টে। এখন যদি আমি আমার ওয়াচ হিস্টোরি দেখি, তো এখানে লাইব্রেরিতে চলে আসবো। লাইব্রেরিতে চলে আসার পরে একটা যদি রিফ্রেশ করে দিয়ে দেখতে পাচ্ছেন দিস লিস্ট ইজ নো ভিডিও। তার মানে আমি কিন্তু এটা ক্লিয়ার করে দিয়েছি। আমি কি কি ভিডিও দেখেছি সব কিছু কিন্তু এখান থেকে ক্লিয়ার হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনারা এটা ক্লিয়ার করে নিতে পারবেন। তারপর যে সেটিংসটির কথা বলবো সেটি হচ্ছে আপনারা যদি কোনো ইউটিউবে কোনো ভিডিও দেখেন, সাপোজ এই ভিডিওটি আমি প্লে করে দিলাম। প্লে করে দেওয়ার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি চলছে। তো এখানে যদি আমি ডাবল ট্যাপ করি, 2বার টাচ করি, তাহলে কিন্তু 10 সেকেন্ড কেটে গেল। তারপর আবার ডাবল ট্যাপ করার পর কিন্তু আরও 10 সেকেন্ড
সেকেন্ড কেটে গেলো, আবার ডাবল ট্যাপ করার পর 10 সেকেন্ড চলে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা ডাবল ট্যাপ করার মাধ্যমে কিন্তু আপনি 10 সেকেন্ড বা অনেকের দেখতে পাচ্ছেন 15 সেকেন্ড কাটে, অনেকের দেখতে পাচ্ছেন 30 সেকেন্ড কাটে। এই সেটিংসটি করার জন্য আপনি কি করবেন, এই সেটিংসটি করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন 10 সেকেন্ড করে যদি আপনি কাটেন, অনেক সময় অনেক লং ভিডিও হয়ে যায়, তখন আপনার কিন্তু কাটতে অনেক কষ্ট হয়। বা আপনি যদি চান এটাকে আপনি আপনার কাস্টমাইজ করে নেবেন আপনি নিজের মন মতো, যে আপনি ডাবল ট্যাপ করলে কয় সেকেন্ড আপনি কাটতে পারবেন বা কয় সেকেন্ড পর্যন্ত আপনি টেনে নিয়ে যেতে পারবেন আপনার ভিডিওটাকে বা ইউটিউবে ভিডিও দেখার সময়। তো সেটার জন্য আপনি চলে আসবেন সরাসরি আপনার যে জিমেলের আইকন রয়েছে, জিমেলের আইকনে চলে আসবেন। জিমেলের আইকন থেকে আপনি এখানে সেটিংসে চলে আসবেন। সেটিংসে চলে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন জেনারেল যে অপশনটি রয়েছে, জেনারেলে চলে আসবেন। জেনারেলে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে স্কিপ ফরওয়ার্ড অ্যান্ড ব্যাক। তো আমার এই ডিভাইসে স্কিপ ফরওয়ার্ড অ্যান্ড ব্যাক দেখাচ্ছে, আপনাদের ডিভাইসে ডাবল ট্যাপ টু সিক দেখাতে পারে। ডাবল ট্যাপ টু সিকে চলে যাবেন। সিকে চলে যাওয়ার পর বা স্কিপ ফরওয়ার্ড অ্যান্ড ব্যাক এটাতে চলে আসবেন। এটাতে চলে আসার পর এখান থেকে কিন্তু আপনি মডিফাই করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে 5 সেকেন্ড আছে, 10 সেকেন্ড আছে, 15 সেকেন্ড আছে, 20 সেকেন্ড আছে, 30 সেকেন্ড আছে। তো আমি এখান থেকে যদি 60 সেকেন্ডই দিয়ে দিই, 60 সেকেন্ড দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পর আবার যদি আমি আমার সেই ভিডিওতে চলে যাই, সাপোজ আমি আমার ভিডিওতে চলে আসলাম। ভিডিওতে চলে আসার পর এখান থেকে যদি এই ভিডিওটি প্লে করে দিই, এখানে দেখতে পাচ্ছেন 00। তো 00 থাকার পর আমি যদি এখানে ডাবল ট্যাপ করি, ডাবল ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 1 মিনিট। আবার ডাবল ট্যাপ করে দিলে দেখতে পাচ্ছেন এখানে 2 মিনিট 2 সেকেন্ড। আবার ডাবল ট্যাপ করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3 মিনিট 2 সেকেন্ড। তো এইভাবে কিন্তু আপনারা 1 মিনিট সর্বোচ্চ 60 সেকেন্ড পর্যন্ত টেনে টেনে দেখতে পারবেন এই অপশনটির মাধ্যমে যদি আপনারা কাস্টমাইজ করে নেন আপনাদের এই অপশনটিকে। সর্বশেষ যে সেটিংসটির কথা বলবো, সেই সেটিংসটির জন্য আপনারা সরাসরি আপনারা জিমেলের আইকনে চলে আসবেন। জিমেলের আইকনে চলে আসার পর আপনি এখানে দেখতে পাবেন সেটিংস অপশন। সেটিংস অপশনে চলে আসবেন। সেটিংস অপশন থেকে আপনি এখানে দেখতে পাবেন যে ভিডিও কোয়ালিটি পারফরমেন্স। তো ভিডিও কোয়ালিটি পারফরমেন্সে চলে আসবেন। ভিডিও কোয়ালিটি পারফরমেন্সে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন অন মোবাইল নেটওয়ার্ক। দ্বিতীয় নম্বর যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে অন ওয়াইফাই। অন মোবাইল নেটওয়ার্ক, যখন আপনারা মোবাইলের নেটওয়ার্ক দিয়ে বা ডাটা দিয়ে বা সিমের নেটওয়ার্ক দিয়ে দেখবেন, তখন আপনারা এখান থেকে আপনারা ডাটা সেভার যে অপশনটি রয়েছে ডাটা সেভারে ক্লিক করে রাখতে পারেন। আর যদি আপনাদের আনলিমিটেড ডাটা থাকে, আর আমরা যারা সিমের ডাটা ইউজ করি তারা কিন্তু কিছু প্যাক রয়েছে, সেই প্যাকগুলো আমরা ইউজ করি। তো আমাদের তখন কিন্তু সীমিত ডাটা থাকে বা সীমিত মেগাবাইট থাকে, তখন কিন্তু আমাদের যদি হাই রেজলিউশন ভিডিও দেখি তখন কিন্তু আমাদের ডাটাগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তার জন্য আপনি এখানে যে হাই পিকচার কোয়ালিটি না দিয়ে এখানে দেখতে পাচ্ছেন ডাটা সেভার যে অপশনটি রয়েছে ডাটা সেভারে ক্লিক করে দিবেন। আর যদি আপনারা ওয়াইফাই দিয়ে দেখেন ভিডিও, তো দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি অন ওয়াইফাই দিয়ে ভিডিও দেখলে কিন্তু আপনার আনলিমিটেড ডাটা, এটা কিন্তু আপনার কোনো লিমিটেশন নেই ডাটার। তো এখান থেকে আপনি অটো রিকানেক্টেড দিয়ে রাখলে আপনি কিন্তু আপনার ভিডিও কোয়ালিটি এক সময় ভালো হবে, এক সময় খারাপ হবে। আপনার নেটওয়ার্ক কোয়ালিটি যদি স্পিড ভালো থাকলে আপনার কোয়ালিটি ভালো হবে, যদি স্পিড খারাপ থাকে তাহলে আপনার কোয়ালিটি খারাপ হবে। তার জন্য আপনি এখান থেকে হায়ার পিকচার কোয়ালিটি যেটা রয়েছে সেটা দিয়ে রাখবেন। যেহেতু আপনার ওয়াইফাই দিয়ে দেখতেছেন, ওয়াইফাই দিয়ে দেখার সময় কিন্তু আপনার ডাটার কোনো চিন্তা করার প্রয়োজন নেই, তাই আপনি এখান থেকে হাই পিকচার কোয়ালিটি এটা দিয়ে রাখবেন। তো আপনি যদি ডাটা সেভার দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনি এটা আপনার লো পিকচার কোয়ালিটি বা লো কোয়ালিটি ভিডিও দেখতে পারবেন। তো এখানে ওয়াইফাই দিয়ে যদি দেখেন তো হায়ার পিকচার কোয়ালিটি দিবেন, আর যদি ডাটা দিয়ে দেখেন তাহলে এখান থেকে ডাটা সেভার দিয়ে রাখবেন। দিয়ে রাখার পর আপনারা যদি ভিডিও দেখেন তাহলে কিন্তু অল্প এমবি দিয়ে বা অল্প মেগাবাইট দিয়ে আপনারা অনেক সময় ইউটিউব ভিডিও দেখতে পারবেন এবং ইউটিউব ব্যবহার করতে পারবেন। তো এই ভিডিওটা এই পর্যন্ত। তো শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।